আমি ডক্টর এ.কিউ.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। একজন ব্যক্তি যখন দাফন হয় তখন 24 ঘন্টার মধ্যে কি হয়, তার দেহকে পোকামাকড় ঘিরে ফেলে এবং খেতে শুরু করে। তাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং দুর্গন্ধ আরো পোকামাকড়কে দাওয়াত দেয়। এই পোকামাকড় একসময় দেহটা খেয়ে শেষ করে দেয়। আবার নাক এবং মুখ এগুলি সব শেষ হয়ে যায়। যে নাক লম্বা ছিল আর যে মুখ দিয়ে কটু বাক্য বলতো, এবার তার সমস্ত শরীর মাটির সাথে মিশে যেতে লাগে 90 দিন। তারপরে থাকে হাড্ডি। এই অহংকার যুক্ত মানুষ, এই কারুন, ফিরাউন এবং হামান জগতে যা কিছু করেছে, গুম করেছে মানুষকে, খুন করেছে মানুষকে, হত্যা করেছে মানুষকে, ন্যায্য বিচার দেয়নি, ন্যায্য পাওনা দেয়নি, কল্যাণময় সমাজ তৈরি করেনি। এই অহংকারযুক্ত মানুষটি মিশে যাচ্ছে মাটির সাথে। তো এত হিংসা করে, বিদ্বেষ করে, অহংকার করে আমাদের লাভটা কি? আমরা যদি এই রব্বানী বিধান মেনে জীবন কাটাতে পারি আর মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটিয়ে এই জগৎ ছেড়ে চলে যেতে পারি, তাহলে তো আমাদের পরকালে কোনো সমস্যা হবে না। এই হাত, এই পা, এই শরীর নিয়ে, এই মুখ নিয়ে, এই চেহারা নিয়ে, এই চুল নিয়ে আর এই দেহ নিয়ে যে আমাদের গর্ব ছিল, এটি তো মাটির সাথে মিশে গেল। তো মাটির সাথে যখন মিশে গেল, তখন আপনাকে আমাকে জানতে হবে এই কারুন, ফিরাউন এবং হামান, দেশপ্রধান, মন্ত্রী, এমপি এবং পুঁজিপতি যারা যারা একটি দেশে নিজেদের সুখ শান্তির জন্য সকল বাহিনীগুলি ব্যবহার করে দুনিয়া থেকে চলে গেল, 60 দিনের দিন মাটির সাথে মিশে গেল। এবার তার হাড্ডিগুলি থেকে গেল। যারা মিশরে কায়রোতে যে এসেছেন, এক দেশ প্রধানের বডি সেখানে দেখতে পান। আর এরাই কিন্তু মৃত্যুর সময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামের কলেমা, যার অস্তিত্ব কোরআনে নেই, সেটি পড়ে। তো এই কোরআনের আপনি আমি যখন 10 নম্বর সূরা ইউনুসের 88 থেকে 92 আয়াতগুলি পড়ি, তখন বুঝতে পারি যে এই টাকা পয়সা, ধনদৌলত এরা যারা জমা করেছিল, মরার সময় কলেমা পড়েও এদের কোনো লাভ হয়নি। তাই আসুন অহংকার মুক্ত জীবন কাটাই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়া থেকে আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাই, নিজেদের মধ্যে রহমদিল হই। যারা আল্লাহ তাআলার বিধানের বিপরীত, তাদের মতবাদের ব্যাপারে আমরা কঠোর হই, সেই মতবাদ যেন আমরা না মানি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।